ও আচ্ছা আচ্ছা, শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা ১৯তম শিক্ষক নিবন্ধন কোর্সে আয়োজিত এক ধাপ তরুণ, উদীয়মান এবং মেধাবী ভবিষ্যতের শিক্ষা গড়ার কারিগরদেরকে নিয়ে স্বপ্নদ্রষ্টা একদল ভবিষ্যৎ শিক্ষকদেরকে নিয়ে আয়োজিত আজকে আমাদের শিক্ষক নিবন্ধনের আবিষ্কৃত হচ্ছে। আপনারা যারা অংশগ্রহণ করছেন, দেখছেন এবং দেখবেন, আপনাদেরকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মাহে রমজানের তারাবি নামাজ পড়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টা মুজাহাদা আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদেরকে সাফল্যের স্বর্ণশী করে আপনাদেরকে মঞ্জুরে মাকসাদে পৌঁছাক। আপনারা যারা জয়েন করছেন, কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টে জানিয়ে দিন। আমরা শুরু করব। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। কে কোথা থেকে জয়েন করছেন একটু জানান। এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, শিক্ষকতা পেশায় আগ্রহী, তাদের কাছে এই লিঙ্কটা শেয়ার করে দিন এবং তাদেরকে এই কোর্সে জয়েন করার জন্য উদ্বুদ্ধ করুন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিন। কে কোথা থেকে দেখছেন? জি স্যার। আপনি আপনার ফোনে ভলিউমটা কমায় রাখেন। আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা এখনই ক্লাস শুরু করব। কে কোথা থেকে দেখছেন? যে এমডি নূর আলম রংপুর থেকে, আলোর খোঁজে শেরপুর, শাহিদুল ইসলাম গাইবান্ধা থেকে। আপনারা শুভাকাঙ্ক্ষীদের মাঝে এই লিঙ্কটা ছড়িয়ে দিন। আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে আরবি সাহিত্য বিষয়ের আরবি সাহিত্যের গদ্যের ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যারা শুনছেন এবং দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ডিসপ্লে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন। আমরা শুরু করছি। এস এম মাসুম ভাই চাঁদপুর থেকে, ওয়াসিম পাখি খুলনা থেকে, যারা দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাউন্ড ঠিক মতো বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানান। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? যারা যুক্ত আছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা? যে এমডি আশরাফ ইসলাম, এখন সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। এই লিংকটা আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। এমডি আশরাফ ইসলাম ঢাকা থেকে শুনছেন, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রাত বেশি হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি।
এখন সবকিছু ওকে আছে। আমরা আজকে উদ্বোধনী ক্লাস আমরা যেটা দিয়ে শুরু করছি, আরবি সাহিত্যের ক্লাস। আমাদের শিরোনাম হচ্ছে খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। আবার বলছি, খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। মসজিদে কুবায় সাইডে টাচ করেন, সাইডে সাদা অংশকে টাচ করে ফি মসজিদে কুবা। কুবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। আজকে আমরা এই নোট থেকে শুরু করতে যাচ্ছি। আবার বলছি, খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমআতিন। খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। যে এস এম মাসুম সাউন্ড ক্লিয়ার। যে আমরা এখান থেকে কি পড়ব সেটা আগে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের সাবজেক্টিভ কোশ্চেন হবে, আমরা পুরো নোটসটা সুন্দরভাবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করে পড়ব। যেই জায়গা থেকে কোশ্চেন আসার মতো সেইটা আমরা বেশি এমফাসাইজ, গুরুত্ব দিব। ঠিক আছে, আমরা শুরু করছি। عندما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة مهاجرا। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করলেন, এখানে একটা ফেল দিয়েছে কদিমা। এই কদিমা ফেলটা সামিয়া ইয়াসমাউ থেকে আসলে অর্থ হচ্ছে আগমন করা। এটা যদি ভাবে তাফিল থেকে আসে কদ্দামা ইউকদ্দিমু, এর অর্থ হচ্ছে উপস্থাপন করা। তো একটা ভাবে সামিয়া থেকে আসে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করলেন, তাওয়াক্কাফা ফি দহায়াতিহা। তাওয়াক্কাফা, আমরা জানি ওয়াকফ একটা শব্দ, তাই না? ওয়াকফ মানে কি? বিরতি নেওয়া, স্টপেজ, থামা। তাওয়াক্কাফা, যাত্রা বিরতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন ফি দহায়াতিহা। দহায়াতুন অর্থ হচ্ছে আপনার উপকণ্ঠ। দহায়াতুন অর্থ হচ্ছে উপকণ্ঠ। ফি দহায়াতিহা আল জানুবিয়া আল গারবিয়া। আল জানুবিয়া আল গারবিয়া ফি দহায়াতিহা, এর মানে হচ্ছে মদিনার দিকে গেছে। মদিনার উপকণ্ঠে কোন জায়গাটা? আল জানুবিয়া আল গারবিয়া, দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে। মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন। ইনদা বানি আমর ইবনে আউফ। বনি আমর ইবনে আউফ, আমর ইবনে আউফ গোত্রের। ফি কুবা, কুবায়। কুবা একটা জায়গা, কুবা হচ্ছে একটা জায়গা। যে বনি আমর ইবনে আউফ গোত্রের কুবা নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন। এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কুবা। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মদিনার কোন উপকণ্ঠে? এই যে আল জানুবিয়া আল গারবিয়া, দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে। বনি আমর ইবনে আউফ একটা গোত্র, এই নামটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। খেয়াল করুন, তাহলে আমরা এই লাইনটার অর্থ বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এই যে মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে কুবা নামক জায়গায় বনি আমর ইবনে আউফ গোত্রে
যাত্রা বিরতি করলেন। ঠিক আছে, এখানে হচ্ছে কোবা। কোবা এটা আমাদের গুরুত্বপূর্ণ শব্দ। মা হিয়াল কোবা, কোবাটা কি? এই কোবাটা হচ্ছে একটা প্রসিদ্ধ নাম। এটা হচ্ছে ইসমুল বিকরুন। কোবা হচ্ছে একটা কূপের নাম। কোবা হচ্ছে একটা কূপের নাম। আমাদের এই জিনিসটা জানতে হবে, কোবাটা কি? কোবা হচ্ছে একটা বীর বা কূপের নাম। ওয়া আকামা ইনদা শাইখিহিম, আকামা ইউকিমু মানে অবস্থান করা, ইনদা শাইখিহিম, শাইখুন এক বচন, বহু বচন হচ্ছে শুয়ুখ মানে গোত্র প্রধান। শাইখ, শাইখের জমা হচ্ছে শুয়ুখুন, গোত্র প্রধানের নিকট তিনি অবস্থান করলেন। সেই গোত্র প্রধানের নাম কি? কুলসুম ইবনে হিদাম। সেই গোত্র প্রধানের নাম হচ্ছে কুলসুম ইবনে হিদাম। এই গোত্র প্রধানের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। কতদিন অবস্থান করলেন? আরবাত আইয়াম, 4 দিন। কয়দিন অবস্থান করলেন? 4 দিন। আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে যাত্রা বিরতি করলেন, সেই গোত্র হচ্ছে বনি আমর ইবনে আউফ। কোন জায়গায়? কোবা নামক জায়গায়। কোবাটা কেন বিখ্যাত বা কোবাটা কিসের নাম? কোবাটা হচ্ছে একটা কূপের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন উপকণ্ঠে যাত্রা বিরতি করলেন? সেটা হচ্ছে ফি দাওয়াহিয়াতিহা আল জানুবিয়া আল গারবিয়া। এই যে কিনোট, এই জায়গাগুলো, এই শব্দগুলো আমাদের খুব মনে রাখতে হবে। ওয়া আসসাসা খিলালাহা, ওয়া আসসাসা মানে তাফঈল থেকে আসছে, আসসাসা ইউআসসিসু মানে হচ্ছে নির্মাণ করা, বানানো, প্রতিষ্ঠা করা। ওয়া আসসাসা খিলালাহা, এই যে 4টা দিন, এই হার মার্জা গিয়েছে এই আরবাত আইয়ামের দিকে। 4 দিন খিলালাহা, এই 4 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাসা নির্মাণ করলেন মসজিদান, একটা মসজিদ, একটা মসজিদ নির্মাণ করলেন। ওয়া সাল্লা আউওয়ালা জুমআতিন, এবং ওই মসজিদে তিনি তার প্রথম জুমার নামাজ আদায় করলেন। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফ গোত্রের অবস্থান করলেন এবং তাদের যে যাত্রা বিরতি করলেন, এবং এই আউফ গোত্রের যে গোত্র প্রধান কুলসুম ইবনে হিদাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন অবস্থান করলেন। এই 4 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করলেন। ক্লিয়ার? ফাখাতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। খুতবাতান হামাতান বালিগাতান, খুতবাতান হামাতান বালিগাতান, যে একটা সারগর্বপূর্ণ, একটা অলংকার শাস্ত্রপূর্ণ, একটা বিদগ্ধ ভাষণ, যে সারগর্বপূর্ণ ভাষণ প্রদান করলেন। ওয়াহিয়া আউয়ালু খুতবাতিন ফি সালাতিল জুমআ, আর এই ভাষণটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম জুমার ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। যাকারা আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির, এই যে আমাদের এখানে কিনোট হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। যাকারা আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির, এই খুতবাটা উল্লেখ করেছেন কে? ইমামউদ্দিন ইবনু কাসির। তার কোন গ্রন্থে? আল বিদায়া ওয়ান নিহায়া, তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া। এই গ্রন্থে ইবনু কাসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার খুতবাটা উল্লেখ করেছেন। এখন কি শোনা যাচ্ছে? সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? একটু কমেন্ট করুন। যে গোলাম রাব্বির সাউন্ড কম আসতেছে, মাইক উপরে নিলে ভালো হয়।
যে আপনারা সাথে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন শোনা যাচ্ছে? একজন একটু কমেন্ট করেন শোনা যাচ্ছে কিনা। তো আমরা এখানে হাইলাইট করছি ইমামউদ্দিন ইবনু কাসির। ইমামউদ্দিন ইবনু কাসির এই ব্যক্তি সম্পর্কে আমাদের একটু হালকা তথ্য জানতে হবে। শোনা যাচ্ছে? আমাদের ইমামউদ্দিন ইবনু কাসির সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ইনি হলেন ইমাদউদ্দিন। আমরা জানি ইমাদুন হচ্ছে ভিত্তি, স্তম্ভ, খুঁটি। ইমাদউদ্দিন দ্বীনের স্তম্ভ, এটা হচ্ছে তার উপাধি। ইবনু কাসির হচ্ছে তার কুনিয়াত। ইনি আমাদের ইতিহাসে ইবনু কাসির হিসেবে প্রসিদ্ধ। ইবনু কাসির একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ঐতিহাসিক, একজন আরবি শাস্ত্রবিদ। সকল গুণে তিনি গুণান্বিত। আমরা ইবনু কাসির বললে আমাদের মাথায় শুরুতে ভেসে আসে তাফসিরে ইবনু কাসির, তাই না? এই তাফসিরে ইবনু কাসিরের রচয়িতা হচ্ছে ইমাদউদ্দিন ইবনু কাসির এবং তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। ইবনু কাসিরের পুরো নাম হচ্ছে আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনু কাসির। আবুল ফিদা ইসমাইল ইবনে উমর। এটা হচ্ছে তার নাম, আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনু কাসির, এটা হচ্ছে তার নাম। আর তার কুনিয়াত হচ্ছে ইবনু কাসির, তিনি এই নামেই প্রসিদ্ধ। ইমাদউদ্দিন হচ্ছে তার উপাধি। ঠিক আছে? তিনি বিখ্যাত দুইটা জিনিসের জন্য, অনেকগুলো জিনিসের জন্য সে বিখ্যাত। তার মধ্যে প্রসিদ্ধ দুইটা হচ্ছে তার তাফসিরে ইবনু কাসির আর ইতিহাস গ্রন্থ বিদায়া ওয়ান নিহায়া। আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে বিদায়া ওয়ান নিহায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার যে ভাষণ, এটা ইবনু কাসির কোন গ্রন্থে উল্লেখ করেছেন? বিদায়া ওয়ান নিহায়া। ঠিক আছে? আচ্ছা, একটু অনলাইন ক্লাসে আছি, আমি স্যার পরে ফোন দিচ্ছি। তাহলে আমরা এই স্লাইড যেটা পড়ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো আমরা এই স্লাইডের শেষে আমরা দিয়ে দিচ্ছি। জি, সাউন্ড ক্লিয়ার, সোনিয়া আক্তার জি শোনা যাচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। জি, আপনারা শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ, এটা হচ্ছে তার মুকাদ্দিমা, ভূমিকা আমরা বলছি। পরবর্তীতে বলছে হাজিহিল খুতবাতু আন ইবনে জারির, এই খুতবাটা হাজিহিল খুতবাতু আন ইবনে জারির, এই খুতবাটা কার থেকে বর্ণিত হয়েছে? ইবনু জারির থেকে বর্ণিত হয়েছে। ওহুয়া ইয়াকুলু, তিনি বলেন হাদদাসানি ইউনুস ইবনু আব্দুল আ'লা আখবারানা ইবনু ওয়াহাব আন সাইদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি আন্নাহু বালাগাহু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়াল জুমআতিন সাল্লাহা বিল মদিনাতে ফি বনি সালেম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে এই খুতবার সনদ এই পর্যন্ত। যে জারির বলছে হাদদাসানি ইউনুস ইবনু আব্দুল আ'লা,
ইউনুস ইবনে আব্দুল আলা আমার নিকট বর্ণনা করেন আখবারানা ইবনু ওয়াহাবিন আন সাইদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি ইবনু ওয়াহাব সাইদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি থেকে এই মর্মে সংবাদ প্রদান করেন যে আন্নাহু বালাগাহু নিশ্চয়ই এই জারির কাছে সংবাদটা পৌঁছেছে আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমআতিন সাল্লাহা বিল মদিনাতে বনি সালেম আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুর রহমান আল জুমাহি তিনি বলেন যে আমার কাছে এই সংবাদটা পৌঁছেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বনি সালেম ইবনে আমর গোত্রের প্রথম যে জুমার ভাষণ দিয়েছেন সেটা আমার কাছে পৌঁছেছে। এটা হচ্ছে আমাদের এই যে খুতবার সনদ, এটা বর্ণনা করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা এখানে শাব্দিক অনুবাদগুলো দিয়েছি। এখন আমরা মূল খুতবা শুরু করছি। খেয়াল করেন, এই যে খুতবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার খুতবা, এটা একটা ঐতিহাসিক খুতবা, এটা একটা বরকতপূর্ণ খুতবা, এটা তাবাররুকান খুতবা। আমরা যারা খতিব আছি, ওয়াইজিন আছি এবং আরবিকে ভালোবাসি, যারা বক্তৃতা দেই, বক্তৃতা দেওয়ার শুরুতে আমরা যে খুতবাটা ব্যবহার করি, খুতবাটা বলি, সেটাই হচ্ছে এই খুতবা। দেখেন আপনাদের সকলের কাছে পরিচিত, তাই না? আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু। এটা আমাদের পরিচিত খুতবা না? এটা পরিচিত এই কারণে এই খুতবাটা হচ্ছে একটা বরকতপূর্ণ খুতবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমায় এই খুতবাটা দিয়েছিলেন। আমরা অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি বা আমি তার গুণকীর্তন করছি। এখানেও প্রশংসা বলছি, এজন্য এটার সমর্থক শব্দ বলছি যে আমি তার গুণকীর্তন করছি। ওয়া আস্তাঈনুহু, আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছি। ওয়া আস্তাগফিরুহু, আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আস্তাহদিহি, আমি তার নিকট হেদায়েত কামনা করছি বা সুপথ চাচ্ছি। খেয়াল করেন, এই যে শব্দগুলো আস্তাঈনুহু, আস্তাগফিরুহু, আস্তাহদিহি, এগুলো সবগুলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, তাই তো? আর এই শব্দগুলো বাবে ইস্তিফআল থেকে আসছে। বাবে ইস্তিফআল ছিলার আলামত হচ্ছে চিন্তা অতিরিক্ত হওয়া, আর এটা দ্বারা বোঝায় তলবে মাখাস, কোন জিনিস কামনা করা, চাওয়া। তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমি তার গুণকীর্তন করছি, আমি তার নিকট সাহায্য প্রার্থনা করছি, আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আমি তার নিকট হেদায়েত কামনা করছি বা সুপথ চাচ্ছি। ওয়া উমিনু বিহি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করি। ওয়ালা আকফুরুহু, ওয়ালা আকফুরুহু, আমি তার অস্বীকার করি, আমি তাকে অস্বীকার করি না বা আমি তার কুফরি করি না। ওয়া উআদি, উআদি, আমি শত্রুতা পোষণ করি। সবগুলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওয়া উআদি, আমি শত্রুতা পোষণ করি মান ইয়াকফুরুহু, যে আল্লাহর সাথে অস্বীকার করে, যে আল্লাহর কে অস্বীকার করে, আমি তার সাথে শত্রুতা পোষণ করি। খেয়াল করেন, উমিনু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আকফুরু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, উআদি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এখানে বাবের পরিবর্তন, এটা হচ্ছে বাবে ইফআল থেকে আসছে। আকফুরু, কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু থেকে আসছে। উআদি, আইন দাল ওয়াও, তাই তো? আদা মানে কি? শত্রুতা পোষণ করা। ওয়াহিদ মুতাকাল্লিম, এটা বাবে
মুফাআলাত থেকে আসছে, এটা ভাবে মুফাআলাত থেকে আসছে। ওয়া উআদি মান ইয়াকফুরুহু, যে আল্লাহকে অস্বীকার করে আমি তার সাথে শত্রুতা পোষণ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের সবাই জানা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আন্না, নিশ্চয়ই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, এটা আমাদের সবাই মুখস্থ, অনুবাদ আমাদের সবাই মুখস্থ, তাই তো? আরসালাহু বিল হুদা, আরসালা ইউসিলু, প্রেরণ করা। আরসালাহু আই আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হুদা মানে হেদায়েত দিয়ে, হেদায়েত বা সৎ পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম। ওয়া নূর, আলো। ওয়াল মাউইজাতুন, উপদেশ। শব্দগুলো আমাদের সবার কাছে নতুন, মানে পরিচিত। হুদা মানে হেদায়েত, দীনিল হক সত্য ধর্ম, নূর আলো, মাউইজাতুন উপদেশ। এইগুলো দিয়ে পাঠাইছে। কখন পাঠাইছে? আলা ফাতরাতিন মিনার রুসুল, এখানে একটা শব্দ আছে ফাতরাতুন। আলা ফাতরাতিন মিনার রুসুল অর্থ হচ্ছে রাসূলদের আগমন ধারা বন্ধ হওয়ার পরে। ফাতরাতুন শব্দের অর্থ হচ্ছে যে আমরা জানি ফাতরাতুল ওহী, যে ওহীর আগমন ধারা বন্ধ হওয়া। ফাতরাতুন মানে হচ্ছে ইন্টেরিয়াম, অন্তর্বর্তীকালীন সময়, যে সময় স্থায়ী কোনো নবী রাসূল আসেনি, সেই সময়টুকু। আমরা জানি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এই 600 বছরকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি, যে সময় কোনো নবী রাসূল আগমন করেননি। ওই সময়কে বলে ফাতরাতি মিনার রাসূল, ওহী মানে রাসূলদের আগমন ধারা বন্ধ হওয়ার সময়। শোনা যাচ্ছে? ঠিক আছে। আলা ফাতরাতি মিনার রাসূল, রাসূলদের আগমন ধারা বন্ধ হওয়ার সময়ে। ওয়াকিল্লাতি মিনাল ইলম, ইলম হ্রাস পাওয়ার সময়। ওয়া দালালাতি মিনান নাস, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূলকে কখন পাঠাইছে সেই সময়টা বর্ণনা করছে, যে রাসূলদের আগমন দ্বারা বন্ধ হওয়া, ইলম হ্রাস পাওয়া, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল। ওয়া ইনকিতা'i মিনাজ জামান, ইনকিতা অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া, দীর্ঘ হওয়া, বিরতি হওয়া। ইনকিতা'i মিনাজ জামান, যে লম্বা যুগ বিরতি হওয়ার পর, অতিবাহিত হওয়ার পর, যেটাকে নির্দেশ করেছে এই ফাতরাতি মিনার রাসূল। এই যে 600 বছর ওহীর রাসূলের আগমন দ্বারা বন্ধ হওয়া, এটা বলছে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে। ওয়া দুনুবি মিনাস সাআ, এবং এই সাআ দ্বারা বোঝাচ্ছে কিয়ামত। আমরা জানি সাআতুন ঘন্টা, কিন্তু এখানে বোঝাচ্ছে কিয়ামত। ওয়া দুনুবি অর্থে একদম নিকটবর্তী হয়ে যাওয়া, কিয়ামত নিকটবর্তী হওয়ার সময়। আমরা এই আমরা যে বলি না দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস ইসম তাবদীলের সিগা। দুনিয়া অধিক নিকটবর্তী, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একদম নিকটবর্তী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্যক্ষেত্র হচ্ছে দুনিয়া। দুনিয়াটা একদম নিকটবর্তী, কিসের? আখিরাত বা কিয়ামতের নিকটবর্তী। ওয়া কুরবি মিনাল আজাল, এবং এই আজাল দ্বারা বোঝাচ্ছে মৃত্যু, একদম মৃত্যু সন্নিকট হওয়ার কাছাকাছি, একদম মৃত্যু সন্নিকট হওয়ার সময়। আমরা এই অর্থটা এখান থেকে এইভাবে তুলব, যে আরসালাহু, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ তাকে এই যে ফাতরাতি মিনার রাসূল, নবী রাসূলদের আগমন দ্বারা বন্ধ হওয়ার, ওয়াকিল্লাতি মিনাল ইলম জ্ঞান হ্রাস পাওয়ার সময়, ওয়া দালালাতি মিনান নাস মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল,
ওয়া ইনকিতাই মিনাজ জামান, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায়, ওয়া দুনুবি মিনাস সাআ, কিয়ামত নিকটবর্তী হওয়ার সময়ে, ওয়া কুরবি মিনাল আজাল, এবং মৃত্যু সন্নিহিত হওয়ার যুগে বা সময়। এখানে আমরা যুগটা যোগ করে নিব, তাহলে অর্থটা ভালো বুঝাবে। যে নবী রাসূলদের আগমনটা বন্ধ হওয়ায়, ইলম হ্রাস পাওয়ায়, মানুষগণ পথভ্রষ্টে লিপ্ত হওয়ায়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এবং কিয়ামত নিকটবর্তী হওয়ায়, মৃত্যু সন্নিহিত হওয়ার যুগে, এখানে যুগে যদি যোগ করি, যুগে আল্লাহ তাআলা রাসূলকে হেদায়েত, সত্য ধর্ম, আলো এবং উপদেশ বাণী দিয়ে প্রেরণ করেছেন। তাহলে অর্থ আমাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে, মাল মুরাদু বিল আজাল, মাল মুরাদু বিল আজাল, আজাল দ্বারা কি বোঝায়, আজাল দ্বারা কি উদ্দেশ্য? এখানে আজাল দ্বারা হচ্ছে মৃত্যু উদ্দেশ্য, তাই তো। মাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, মান যে ব্যক্তি ইউতিল্লাহ আল্লাহ তাআলার আনুগত্য করবে, আতা ইউতিউ, ইতাআত মাসদার থেকে আসছে, যে আনুগত্য করবে কার? আল্লাহ এবং তার রাসূলের। ফাকাদ রাশাদা, এখানে একটা নতুন শব্দ দেখেন, সে ফাকাদ রাশাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে বা আনুগত্য করবে, তাহলে সে ফাকাদ রাশাদা, সে সৎ পথ পাবে। রশাদ মানে হচ্ছে সৎ পথ, মানে হেদায়েত। রশাদা মানে হেদায়েত, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে সে সৎ পথ পাবে, হেদায়েত পাবে। ওয়া মান ইয়াসিহিমা, আসা ইয়াসি এর অর্থ হচ্ছে অবাধ্য হওয়া। এই মান জমির হচ্ছে হুমা, তাসনিয়ার জমির, তাই তো। কাদেরকে ইন্ডিকেট করেছে? এই আল্লাহ এবং তার রাসূলকে যারা অবাধ্য হবে, ফাকাদ গাওয়া, তারা হবে পথভ্রষ্ট হবে। আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত পাবে, রশাদা হেদায়েত পাবে। আর আল্লাহ এবং রাসূলকে যারা অবাধ্য হবে তারা গাওয়া, তারা পথভ্রষ্ট হবে। গাওয়া বমানা দলালা, খেয়াল করব আমাদের শব্দগুলো। মাল মুরাদু বিল গাওয়া, গাওয়া দ্বারা উদ্দেশ্য কি? মামানাল গাওয়া, এখানে মাল মুরাদু বিল গাওয়া, গাওয়া দ্বারা কি উদ্দেশ্য? গাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে দলালা, পথভ্রষ্ট। মাল মুরাদু বিল রশাদা, মাল মুরাদু বিল রুশদ, এই রুশদ বা রশাদা দ্বারা কি উদ্দেশ্য? এটা হচ্ছে হেদায়েত। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে তারা ফাকাদ গাওয়া, তারা পথভ্রষ্ট হবে। ওয়া ফারাতা, এবং তারা হচ্ছে সীমা লঙ্ঘন করবে। ওয়া দাল্লা দালালাম বাঈদা, ওয়া দাল্লা পথভ্রষ্ট হওয়া, এর আরেকটা অর্থ আমরা নিতে পারি যে সৎ পথ থেকে ছিটকে যাওয়া। ওয়া দাল্লা, সে সৎ পথ থেকে ছিটকে যাবে, পড়ে যাবে। দালালাম বাঈদা, বহু দূরে। বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের খুতবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রথম জুমার ভাষণ, এখান থেকেই আমাদের ভাষণ শুরু। আপনারা কারা কারা জয়েন করছেন, কোথা থেকে শুনছেন? মাইক্রোফোন কানেক্টেড হয় নাই, যে এখন তো হয়েছে, যে আপনার সাথে থাকুন। জি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ পড়তেছি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার ভাষণে, ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, ওয়া উসিকুম, ওয়া উসিকুম, ওয়া উসিকুম, আওসা ইউসি, ওসিয়ত করা। ওয়া উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, বিতাকওয়াল্লাহ,
তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি অর্জনের, খোদা ভীতি অর্জনের তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটার একটা প্রসিদ্ধ সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাআলার আদেশ বলি পালন করা এবং নিষেধ বলি থেকে দূরে থাকা, ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাব আন-নাহাইহি, যে আল্লাহ তাআলার আদেশ বলি পালন করা, নিষেধ বলি থেকে দূরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে খোদাভীতি অর্জনের উপদেশ দিচ্ছি। ফা ইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা, এই তাকওয়াটাই হচ্ছে খয়রুন, একদম চমৎকার, সর্বশ্রেষ্ঠ বা উৎকৃষ্ট উপদেশ, মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা, যা একজন মুসলমান অপর মুসলমানকে দেওয়া সর্বোৎকৃষ্ট উপদেশের মধ্যে সর্বোৎকৃষ্ট উপদেশ হচ্ছে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, হাদ্দা ইয়াহুদ্দু, এর অর্থ হচ্ছে উৎসাহিত করা, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। এর সিনোনিম হচ্ছে হাসা ইয়াহুসু, অনুপ্রাণিত করা, হাসা ইয়াহুসু, অনুপ্রাণিত করা। তাহলে সর্বোৎকৃষ্ট উপদেশ হচ্ছে একজন মুসলমানকে যে দেয় উপদেশ, তার মধ্যে সর্বোৎকৃষ্ট উপদেশ হচ্ছে তাকে আখিরাতের প্রতি উৎসাহিত করা, আইয়াহুদ্দাহু আলাল আখিরা, তাকে আখিরাতের প্রতি উৎসাহিত করা, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে আল্লাহ ভীতি অর্জনের নির্দেশ দেওয়া। আমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একজন মুসলিম অপর একজন মুসলিমকে সর্বশ্রেষ্ঠ উপদেশমালা, সেটা কি? সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, তাকে আখিরাতের দিকে ধাবিত করা, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে তাকওয়া ভীতি বা খোদাভীতি অর্জনের নির্দেশ দেওয়া। ঠিক আছে? ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, ফাহজারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহজারু, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা সতর্ক হও, মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, আল্লাহ তাআলা স্বয়ং যে বিষয়ে তোমাদেরকে সতর্ক করেছেন সেই বিষয়ে তোমরা সতর্ক হও। ওয়ালা আফদালা মিন যালিকা নসিহাতান, ওয়ালা আফদালা, এর চেয়ে কোনো উত্তম কিছুই নেই, মিন আফদা, ওয়ালা আফদালা মিন যালিকা নসিহা, এর চেয়ে উত্তম কোনো নসিহত আর নাই, ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এর চেয়ে উত্তম কোনো উপদেশও নাই। সবচেয়ে উত্তম উপদেশ হলো তাকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করা এবং তাকে তাকওয়া ভীতি অর্জনের নির্দেশ দেওয়া। ঠিক আছে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার পরবর্তীতে বলতেছেন, এখন তাকওয়ার গুরুত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন। ওয়া ইন্নাহু তাকওয়া, কিরুনা তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, এই তাকওয়াটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ওয়াজালিন ওয়া মাখাফাতিন, এই দুইটাই হবে সামিয়া ইসমুল মাসদার। ওয়াজালিন এর অর্থ হচ্ছে ভয়, এটার অর্থ হচ্ছে ভয় বা সংকোচ, ভয় বা সংকোচ মানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় যে তাকওয়া হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আমিলা বিহি, তার নেক আমল করে। তাকওয়া ওই ব্যক্তির জন্য যে ভীত সন্ত্রস্ত অবস্থায় নেক আমল করে। ঠিক আছে? এই ভীত সন্ত্রস্ত অবস্থায় নেক আমল করলে এটার ফায়দা কি বা এটা কি হবে? আউনে সিদকিন, এটা হচ্ছে সত্যিকার অর্থে আউনিন, তার জন্য সহায়ক হবে। আউনে সিদকিন, সত্যিকার অর্থে তার জন্য সহায়ক হবে। আলা মা তাবতাগুনা, যা তোমরা প্রত্যাশা করো, ইবতিগা, তালাশ করো, অন্বেষণ করো, মিন আমরিল আখিরা, আখিরাতের বিষয়, পরকালীন বিষয়ে, মৃত্যুর পরে আমরা যে নেক আমলগুলো প্রত্যাশা করব সেটাই হচ্ছে তাকওয়া।
আমাদের সেই তাকওয়াই কাজে আসবে মৃত্যুর পরে, সেটাই বলছে। এটাই হচ্ছে সত্যিকার অর্থে সহায়ক আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। মৃত্যুর পরবর্তীতে তোমরা যেই নেক আমলগুলোই তালাশ করবে সেটাই তোমরা পাবে তাকওয়া। এজন্য তাকওয়ার গুরুত্ব বেশি। এরপরে দেখেন অমাই ইউসলেহ, যে ব্যক্তি সংশোধন করবে। এখানে আমরা এটার এমন অর্থ যদি নেই, অমাই ইউসলেহ, যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করবে, আল্লাজি বাইনাহু ওয়া বাইনাল্লাহি, আল্লাহর মাঝে এবং ওই ব্যক্তির মাঝে, মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, মিন আমরি সিররি গোপনীয় কোনো বিষয়ে, ওয়াল আলানিয়া প্রকাশ্য বিষয়ে। এখন দেখেন, সিররুন শব্দের অর্থ হচ্ছে গোপন, এটা হচ্ছে কি লুকানো, লুকায়িত, গোপনীয় বিষয়। আর আলানিয়াত অর্থ হচ্ছে প্রকাশ্য বিষয়। আলানিয়াত যেটা হচ্ছে জাহির, আর আর যেটা হচ্ছে সিররুন মানে কি একদম বাতিন, গোপনীয়। দুইটা সিনোনিম জানলাম, সিররুন শব্দ হচ্ছে বাতিন আর আলানিয়াত হচ্ছে জাহির। যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে গোপনীয় এবং প্রকাশ্য বিষয়ে সংশোধন করে নেয় বা সম্পর্ক স্থাপন করে, লা ইয়ানবি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, লা ইয়ানবি নাওয়া ইয়ানবি, এটা সে কামনা করে না, বিযালিকা এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে সে কামনা করে না, ইল্লা ওয়াজহাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু। এই নফি এর পরে যদি আমাদের নফির পরে ইস্তিসনা আসে, তাহলে আমরা নফিও বাদ দেব, ইস্তিসনাও বাদ দিলে অর্থটা সুন্দরভাবে বোঝায় যে এর দ্বারা সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। এখান থেকে আমরা আবার বুঝিনি, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে গোপনীয় এবং প্রকাশ্য বিষয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করে বা সংশোধন করে, তাহলে তার ফায়দা কি, ইয়াকুন লাহু যিকরা, তাহলে এই সম্পর্কটাই তার জন্য হবে উপদেশ। যিকরা এটা হবে তার জন্য উপদেশ বা স্মরণ। ফি আজিলে আমরিহি, পার্থিব জীবনে। আজিল আজিল শব্দের অর্থ হচ্ছে মানে আজ্জালা ইউআজ্জিলু, তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করা। তাহলে দুনিয়ার জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়, এই জন্য বলছে ফি আজিলে আমরিহি, ইহকালীন জীবনে, ইহকালীন বিষয়, ফি আজিলে আমরিহি ইহকালীন বিষয়ে, অজুখরা এবং তার জন্য জুখরা গচ্ছিত বা সঞ্চিত সম্পদ হবে, ফিমা বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জীবনে। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার মাঝে গোপনীয় এবং প্রকাশ্য বিষয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করে, তাহলে এই সম্পর্কটাই হবে পার্থিব জীবনে তার জন্য যিকরা, স্মরণ, এবং মৃত্যুর পরবর্তী জীবনে হবে তার জন্য এটা গচ্ছিত সম্পদ, আমরা যেটা জমা করে রাখি, জমাকৃত সম্পদ। ওই সম্পদটা কখন কাজে লাগবে, হিনা ইয়াফতাকিরুল মারউ, ইফতাকারা ইয়াফতাকিরু মানে মুহতাজ হওয়া, আই হিনা ইয়াহতাজু ইহতিয়াজ, ইফতিকার এর সমার্থক শব্দ হবে ইহতিয়াজ, মুখাফিকি হওয়া, যখন সে প্রয়োজন অনুভব করবে, ইলা মা কদ্দামা যা আগে পাঠিয়েছে। দুনিয়াতে বসে পরকালের জন্য যে জিনিস সে পাঠিয়েছে এটার মুখাপেক্ষি হবে, সেই সময় তার এই কাজে লাগবে আল্লাহ তাআলার মাঝে এবং তার মাঝে যে সম্পর্কটা স্থাপন করেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ঠিক আছে, তাকওয়া। ওয়ামা কানা মিন সিওয়া, ওয়ামা কানা মিন সিওয়া, আর যদি এর ব্যতিক্রম করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে কাজ না করে, লোক দেখানোর জন্য যদি কাজ করে, ওয়ামা কানা মিন সিওয়া যদি এর ব্যতিক্রম কাজ করে, ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তাহলে সে কামনা করবে। ইয়াওয়াদ্দু হচ্ছে আরাদা ইউরিদু, সে ইচ্ছা পোষণ করবে বা কামনা করবে, লাউ আন্না বাইনাহু ওই ব্যক্তির মাঝে, ওয়া বাইনাহু এই হুর মার্জা হচ্ছে ওয়া বাইনা
অবাইনাল আমালিহি, অবাইনা আমালিহি, তার কৃতকর্মের মাঝে আমাদান বাইদা, অনেক দূরত্ব। কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া যে কাজগুলো করবে এই কাজগুলো তো আল্লাহ কবুল করবে না। এই কাজগুলো তাহলে কাল কিয়ামতের মাঠে সে এই তার কাজের মধ্যে এবং তার মাঝে এবং নেক আমলের মাঝে দূরত্ব কামনা করবে যে আমি এই নেক আমল চাই না। ঠিক আছে, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, ইউহাদ্দিরুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন। ইউহাদ্দিরুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, নাফসাহু, তার নিজের ব্যাপারে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এখানে একটা শব্দ রাউফুন, এটা মুবালাগা সিগা, ফাউলুন ওজনে আসছে। রাউফুন, অত্যন্ত দয়াবান, বিল ইবাদ, বান্দার উপর। আল্লাহ তাআলা বান্দার উপর অত্যন্ত দয়াবান। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমরা কমেন্টে রিপ্লাই দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আপনারা শুনতেছেন, দেখতেছেন। ধন্যবাদ। আর তাদরিসের পক্ষ থেকে আপনারা ক্লাসটা উপভোগ করতেছেন। আসুন আমাদের পরবর্তী স্লাইডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের অংশে বলছেন, ওয়াল্লাযী সাদ্দাকা কাওলাহু, ওয়াল্লাযী সাদ্দাকা কাওলাহু, আর যে ব্যক্তি সাদ্দাকা, সত্যায়ন করবে বা বাস্তবায়ন করবে, সাদ্দাকা বমানা তাহাক্কাকা, 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 যে ব্যক্তি বাস্তবায়ন করবে কাওলাহু, তার কথা, ওয়া আনজাজা ওয়া'দাহু, আনজাজা বাবে ইফাল থেকে আসছে, পূর্ণ করবে, আই আকমালা, আনজাজা বমানা আকমালা, পূর্ণ করা। ঠিক আছে, পূর্ণ করবে, পূর্ণ করবে। যে ব্যক্তি তার কথা সত্যায়ন করবে এবং তার ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করবে, লা খালাফা লিযালিকা, এর ব্যতিক্রম করবে না। তিনি যা বলবে তার কথাগুলো সত্যায়ন করবে এবং তার ওয়াদা পূর্ণ করবে, এর ব্যতিক্রম করবে না। ফাইন্নাহু ইয়াকুলু তাআলা, কেননা আল্লাহ তাআলা বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করা, রদবদল করা। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আল্লাহ বলছেন যে আমার কোনো কথার রদবদল বা পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কোনো কথার পরিবর্তন হয় না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, ওমা আনা বিযাল্লামিন, আমি অবিচারকারী নই, আমি জুলুমকারী নই, লিল আবিদ, আব্দুন এর জমা হচ্ছে আব্দুন, এর আরো একটি জমা হচ্ছে আবিদ, আমি বান্দাদের প্রতি অবিচারকারী নই। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, বা ইফতিয়াল থেকে আসছে, ওয়াও কফ ইয়া। ঠিক আছে, ইত্তাকা মাদ্দা থেকে আসছে, ওয়াত্তাকু আমর সিগা, তোমরা ভয় করো, কাকে? আল্লাহকে। ফি আজিরে আমরিকুম, তোমাদের পার্থিব বিষয়ে, ইহকালীন বিষয়ে, তোমাদের ইহকালীন বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজিরিহি, এবং পরকালীন বিষয়ে। আমরা আগে পড়ছি আজদুন মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরবর্তী যে জীবনটা শুরু হয় সেটা হচ্ছে পরকালীন জীবন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের ইহকালীন এবং পরকালীন বিষয়ে। ফিস সিররি ওয়াল আলানিয়া, আমরা এই শব্দটা আগেও পেয়েছি, সিররুন ওয়াল আলানিয়াতুন। ঠিক আছে, যে গোপনে এবং প্রকাশ্যে সকল অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। গোপনে এবং প্রকাশ্যে
ইহলৌকিক বিষয় এবং পরলৌকিক বিষয় সর্বাবস্থায় কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এটা কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাহু কেননা মাইয়াত্তাকিল্লাহ। এখন আল্লাহকে যদি ভয় করি এর ফজিলতটা কি? মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু, কাফারা ইউকাফিরু, এর অর্থ হচ্ছে মোচন করে দেওয়া, মূলোৎপাটন করে দেওয়া। ইউকাফিরু আয় হামা ইয়াহমি, ইয়াহমি মানে কি মুছে দেওয়া, ইয়াহমি আনহু সাইয়্যাতিহি, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইউযিমু লাহু আজরা, এবং তার জন্য অধিক পরিমাণ সওয়াব, জাযা, আজর মানে প্রতিদান দান করবেন। ঠিক আছে? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ফাকাদ ফাজা, ফাজা মানে সফল হওয়া, ফাকাদ ফাজা, সে ব্যক্তি সফল হবে, ফাওজান আযীমা, একদম বড় ধরনের সফলতা সে অর্জন করবে। এখানে আমরা কিছু কিনোট দেখি। এই ইত্তাকা, এর তাহকিকটা আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে দেখেন বাদদালা ইউবাদদিলু, এখানে আমরা দুটো শব্দ বলছি। এই আজেল, আজেল হচ্ছে ইহকালীন বিষয়, ইহকালীন বিষয় বা দুনিয়াবি বিষয়। মাল মুরাদু বিল আজেল, আজেল তার উদ্দেশ্য কি হবে? আর দুনিয়া, হ্যাঁ, পার্থিব জীবন। ওয়া আজিলিহি, এই আজিলুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মাউত, মৃত্যু বা পরকালীন জীবন। খেয়াল করছেন? হ্যাঁ, আমরা যখন পড়ব একটু খেয়াল করে করে পড়ব। এটা দ্বারা কি বোঝা? আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হবে যে আজেল দ্বারা কি কি উদ্দেশ্য? মাল মুরাদু বিল আজেল, মাল মুরাদু বি আজিলিহি। ঠিক আছে? আবার আমাদের সমর্থবোধক শব্দ, বিপরীত শব্দ জানতে হবে। এই যে সিররুন মানে কি? গোপন, এর বিপরীত শব্দ কি? জাহির বা আলানিয়া। ঠিক আছে? সিররুন, জাহির বা আলানিয়া। আলানিয়ার বিপরীত শব্দ হচ্ছে কি? সিররুন অথবা বাতিন। ঠিক আছে? আমরা সমর্থবোধক শব্দ জানলাম। এরপরে হচ্ছে কাফারা ইউকাফিরু, মানে কি? মোচন করে দেওয়া, হামা ইয়াহমি। এই দেখেন সাইয়্যাতিহি, সাইয়্যাতুন মানে কি? পাপ, সাইয়্যাতুন মানে কি? পাপ। এটা কি হবে? ইসমুন, ইসমুন পাপ, আলিফ সা মিম, ইসমুন বা যামবুন পাপ। ঠিক আছে? তাহলে সাইয়্যাতুন এর সমর্থবোধক শব্দ কি হবে? পাপ, ইসমুন অথবা যামবুন। আপনার সাথেই আছেন? জি, পিডিএফ আপনারা পাবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু পরীক্ষা আমাদের কাছাকাছি সময় নিবন্ধন পরীক্ষার ঘোষণা করে দিবে, আপনারা যত আগে প্রস্তুতি নিয়ে রাখেন আপনি বেশি সফল হবেন। এজন্য আপনারা পড়াশোনার প্রতি খুব মনোযোগী হন। অল্প অল্প করে পড়াশোনা শুরু করতে থাকেন। এখানে আমরা কিছু গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আল ফারকু বাইনাল আজল ওয়া আজিল বিন হাইসুল মাদ্দা ওয়া লুগা। এই নসের আলোকে এখান দ্বারা আজল দ্বারা কি বোঝায় এবং আজল দ্বারা কি বোঝায় আমরা সুন্দর করে দিয়েছি। আজল মাদ্দা আইন জিম লাম, মানে আজ্জালা ইউআজ্জিলু মানে তাড়াহুড়া করা। শয়তানের কাজ কি? তাড়াহুড়া করা না? এটা বলে ফাতাহায়াত থেকে আসছে। এর অর্থ হচ্ছে সুরআতুন, দ্রুত করা, ওয়া আদমুত তারাক্ষী, বিলম্ব না করা। আজল মানে হচ্ছে একদম দ্রুত কোনো কাজ করা, বিলম্ব না করা। যেহেতু আমাদের দুনিয়া এটা দ্রুত চলে যাচ্ছে, ফি সিয়াকে আল মাকসুদু বিদ দুনিয়া, এই আজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, যেটা আমরা বুঝিয়ে দিয়েছি। লিআন্নাহু হাদিরাতুন আল আন, দুনিয়া এখন বিদ্যমান। ওয়া তামুরু সারিয়ান, এটা দ্রুত চলে যাবে। ঠিক আছে? একদম কিয়ামত কাছাকাছি চলে আসতেছে। এজন্য বলছি দুনিয়াটা খুব খুব দ্রুত চলে যায়। ওয়ালিযালিকা তুসাম্মা দুনিয়া আজিলাতুন, এই কারণে দুনিয়াকে নাম করা হয়েছে আজিল, আজিল। আর আজালুন অর্থ হচ্ছে হামজা জিম লাম, এটা কারমা এরকম থেকে আসছে। এর অর্থ হচ্ছে তাখির, বিলম্ব করা, দেরি করা। এটার অর্থ হচ্ছে বিলম্ব করা। আল ওয়াক্তুল মুহাদ্দা ফিল মুস্তাকবাল,
ভবিষ্যতের জন্য নির্ধারিত একটা সময়, সেটা হচ্ছে আখিরাত। এই জন্য এটাকে আজরিহি বলছি। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই স্লাইডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কিছু ফজিলত, গুণাগুণ বর্ণনা করেছে। আমাদের এখান থেকে জানতে হবে যে আমাদের যে প্রয়োগমূলক যে কোশ্চেনটা দিবে সেটা থাকবে যে মাহিয়া ফজিলাতুত তাকওয়া, তাকওয়ার ফজিলত কি, রোমান সংখ্যা দ্বারা দিবে। এখানে আমাদের দুইটা তিনটা শব্দ থাকবে, এখান থেকে একটা থাকবে, অন্য দুইটা থাকবে, অথবা এখান থেকেও তিনটা থাকবে। এজন্য আমাদের খুব খেয়াল রেখে পড়তে হবে। ওয়া ইন্না তাকওয়া আল্লাহ, আর আল্লাহ ভীতি বা খোদা ভীতি, তুয়াক্কি মাকতাহু, তুয়াক্কি আই তুহাফিজু, তোমাকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, হ্যাঁ তোমাকে সেভ করবে। ঠিক আছে, তাকওয়া ওয়াকায়াকি মানে কি, রক্ষা করা। সেখান থেকে তুয়াক্কি, তোমাকে রক্ষা করবে, তোমাকে সেভ করবে, মাকতাহু আল্লাহ তাআলার অসন্তুষ্ট থেকে। মাকতাহু হচ্ছে অসন্তুষ্টি থেকে। আল্লাহ তাআলা যে বিষয়ে সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে তোমাকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে। ওয়া তুয়াক্কি উকুবাতাহু, এবং আল্লাহ তাআলার শাস্তি থেকে তোমাকে সেভ করবে, বাঁচিয়ে রাখবে। ওয়া তুয়াক্কি সাখাতাহু, সাখাত মানে আমরা জানি ক্রোধ, সাখাত হচ্ছে ক্রোধ, রাগ, গোসা। ঠিক আছে, সাকাতুন হচ্ছে ক্রোধ। এই তিনটে শব্দ একদম সমার্থক শব্দ। মাকতাহু, সাখাতুন, এই দুইটা কাছাকাছি। ক্রোধ, অসন্তুষ্টি, গোসা, আর উকুবাত হচ্ছে শাস্তি। তাকওয়ার ফজিলতটা কি? তাকওয়া আপনাকে সেভ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে, এবং তার ক্রোধ বা গোসা থেকে। এছাড়াও আরো কিছু তাকওয়ার ফায়দা আছে। ওয়া ইন্না তাকওয়া আল্লাহ, আর এই যে তাকওয়া খোদাভীতি, তুবাইয়িদুল ওয়াজহা, তাকওয়ার মাধ্যমে আমাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে। তাকওয়ার মাধ্যমে চেহারা কি হবে? হাস্যোজ্জ্বল হবে। ওয়াতুরদির রব্বা, এবং প্রভু মহান আল্লাহ সন্তুষ্টি লাভ করবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে, হ্যাঁ তোমার প্রতি সন্তুষ্টি হবে যদি তাকওয়া অর্জন করো। ওয়া তারফাউদ দারাজাত, এবং মর্যাদা বৃদ্ধি পাবে। তাকওয়ার মাধ্যমে হাস্যোজ্জ্বল মানে চেহারা হাস্যোজ্জ্বল হবে, আল্লাহ সন্তুষ্টি হবে, এবং মর্যাদা বৃদ্ধি পাবে। এইগুলো হচ্ছে ফজিলাতুত তাকওয়া। খেয়াল করবেন, এখানে হচ্ছে তিনটা জিনিস থেকে সেভ করবে, আর তিনটা জিনিস, একটা মর্যাদা বাড়বে, আল্লাহ সন্তুষ্ট হবে, এবং চেহারা হাস্যোজ্জ্বল হবে। খুজু বিহাজদিকুম, খুজু তোমরা গ্রহণ করো, বিহাজদিকুম তোমাদের অংশ, আয়াকে তাতুন তোমাদের যে অংশ তোমরা সেটা গ্রহণ করো। ওয়ালা তুফাররিতু, এখানে নতুন একটা শব্দ আসছে, তুফাররিতু, ফাররাতা ইউফাররিতু, ফাররাতা বমানা ইহমাল। ঠিক আছে, ইহমাল মানে ওয়ালা তুফাররিতু বমানা ওয়ালা তুহমিলু, লা তুহমিলু তোমরা অবহেলা করো না, লা তুহমিলু, তুফারিতু বমানা তুহমিলু তোমরা অবহেলা করো না, ফি জানবিল্লাহ আল্লাহ তাআলার বিধিবিধান পালনে তোমরা অবহেলা করো না। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের অংশ গ্রহণ করো এবং আল্লাহর বিষয়ে তোমরা অবহেলা করো না। ওয়াদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু, আল্লামা ইউআল্লিমু শিক্ষা দেওয়া, আলিমা ইয়ালামু নিজে নিজে জানা, আল্লামা ইউআল্লিমু আরেকজনকে শিক্ষা দেওয়া। ওয়াদ আল্লামাকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিতাবাহু আই কোরআন, আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়া নাহাজা লাকুম সাবিলাহু, নাহাজা ইয়ানহাজু মানহাজ তোমাদের পথ মত এটা সহজ করে দিয়েছে। নাহাজা লাকুম সাবিলাহু তোমাদের জন্য আল্লাহর পথ এটা স্পষ্ট করে দিয়েছে বা সহজ করে দিয়েছে। নাহাজা আই বমানা সাহালা, আই বমানা বায়ানা, আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং তোমাদেরকে তার পথ সুগম করে দিয়েছেন। লিয়ালামাল লাযিনা সাদাকু, কেন? যাতে জানতে পারে কারা সত্যবাদী, ওয়া লিয়ালামাল কাযিবিন, এবং কারা
মিথ্যাবাদী। ফাহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম, ফাহসিনু ইহসান, এটা কোন মাসদার থেকে আসছে? বা বেফাল থেকে, ইহসান, তোমরা অনুগ্রহ করো বা তোমরা আনুগত্য করো। ফাহসিনু, তোমরা অনুগ্রহ করো কাদেরকে? সৃষ্টি জীবের প্রতি তোমরা অনুগ্রহ করো। একজন মানুষ অন্যজন মানুষের উপর অনুগ্রহ করো। কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহ করো যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ওয়া আদু আ'দাআহু, এই শব্দটা আমরা বিশ্লেষণ করছি। আদু, তোমরা শত্রুতা স্থাপন করো, শত্রুতা পোষণ করো। আ'দাআহু, আদুন শব্দের অর্থ হচ্ছে শত্রু, আদুন এর জমা হচ্ছে আ'দাউন, ঠিক আছে? আদুন এর জমা হচ্ছে আ'দাউন। তোমরা আল্লাহ তাআলার শত্রুদের সাথে শত্রুতা পোষণ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, ফিল্লাহি, আল্লাহ তাআলার পথে জিহাদ করো, হাক্কা জিহাদিহি, যথাযথভাবে জিহাদ করার মতো, যথাযথভাবে তোমরা আল্লাহর পথে জিহাদ করো। ওয়াজতাবাকুম, এই যে তাবা, সেখান থেকে হচ্ছে মুজতাবা, পছন্দনীয়। ইজতাবাকুম, তোমাদেরকে পছন্দ করেছেন। আই ইখতারাকুম, তোমাদেরকে পছন্দ করেছেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদের নাম মুসলমান হিসেবে তোমাদেরকে ভূষিত করেছেন, ঠিক আছে? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। কেন? লিয়াহলিকা মান হালাকা, খেয়াল করেন, লিয়াহলিকা, সে ধ্বংস হবে, সেজন্য ধ্বংস হয়, মান হালাকা, যে ধ্বংস হয়, আন বাইয়িনাতিন, সুস্পষ্ট, যে স্পষ্ট প্রমাণ আসার পর যে ধ্বংস হয় সে ধ্বংস হবে, এটা তারা উদ্দেশ্য করছে। আন বাইয়িনাতিন মানে হচ্ছে কোরআন বা ইসলাম আসার পরে, ইসলাম আসার পরে বা কোরআন আসার পরে যে কোরআনকে অস্বীকার করবে, কুফরি করবে, সে কুফরি করুক, সে কুফরি করলে সে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, স্পষ্ট প্রমাণ আসার পর যে জীবিত থাকার সে জীবিত থাকবে। এর মানে হচ্ছে যে কোরআনকে বা ইসলামকে গ্রহণ করে যে হেদায়েত পাওয়ার সে হেদায়েত পাবে, আর যে কুফরি করবে সে পথভ্রষ্ট হবে বা গোমরা হবে, ঠিক আছে? লিয়াহলিকা মান হালাকা, যে ধ্বংস হয় সেজন্য ধ্বংস হয়, আন বাইয়িনাতিন, সুস্পষ্ট প্রমাণ আসার পরে, ওয়া ইয়াহইয়া মান হাইয়া, আর যে বেঁচে থাকা সে বেঁচে থাকবে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। যে আমাদের পরবর্তী স্লাইড খেয়াল করেন, একদম শেষ পর্যায়ে এসেছি। এখানে একদম ভাষণের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া কোনো শক্তি নেই। ফাআকসিরু যিকরাল্লাহ, আকসিরু, তোমরা অধিক পরিমাণে করো, যিকরাল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করো। ওয়া'মালু, আমিলা ইয়া'মালু থেকে আমলের সিগা, ওয়া'মালু, তোমরা বেশি বেশি নেক আমল করো, তোমরা আমল করো, নেক আমল করো, লিমা বা'দাল মাউতে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, পরকালের জন্য বা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা বেশি বেশি নেক আমল করো। ওয়া'লামু, ওয়া'মালু, তোমরা নেক আমল করো, ভালো আমল করো। ফাইন্নাহু মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কেননা মান আসলাহা, যে ব্যক্তি সংশোধন করবে, আসলাহা ইউসলিহু, সংশোধন করবে বা সম্পর্ক স্থাপন করবে, যে ব্যক্তি সংশোধন করবে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ তাআলার মাঝে এবং তার মাঝে, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে সম্পর্ক স্থাপন করবে, ইয়াকফিহি মা বাইনাহু ওয়া বাইনান নাস, মানে আল্লাহ তাআলার বিধান যদি আপনি সুন্দরভাবে পালন করেন তাহলে ইয়াকফিহি,
এই আইয়াক ফিক আল্লাহ, আল্লাহ তাআলা তাহলে তোমার জন্য বা ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট হবে। মা বাইনাহু ওয়া বাইনান নাস, তার মাঝে এবং মানুষের মাঝে ভালো কাজ করা, ভালো কিছু করার জন্য, বা তার মাঝে এবং মানুষের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহই যথেষ্ট হবে। আল্লাহ তাআলার কাজগুলো যদি আপনি ঠিকভাবে করে দেন, তাহলে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ যথেষ্ট হবে। যালিকা বিআন্না আল্লাহ ইয়াকদি আলান নাস, ওয়াদা ইয়াকদি ফয়সালা করা, কোন কিছু নির্দেশ জারি করা। কেননা নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর তার যে কার্যাবলী এটা কি করে, ফয়সালা করে। বিআন্নাল্লাহ ইয়াকদি আলান নাসি, কেননা আল্লাহ তাআলা মানুষের উপর তার কার্যাবলী এটা কার্যকর করে। ওয়ালা ইয়াকদুনা আলাইহি, কিন্তু মানুষ তো আল্লাহর উপর কোনো কিছু করতে পারে না। ওয়া ইয়ামলিকু মিনান নাসি, আর আল্লাহ তাআলা মানুষের উপর তার ক্ষমতা প্রদর্শন করতে পারে, ঠিক আছে, ক্ষমতা রাখে। ওয়া ইয়ামলিকু মিনান নাস, আল্লাহ তাআলা মানুষের উপর ক্ষমতা রাখে। ওয়ালা ইয়ামলিকুনা মিনহু, আর মানুষ আল্লাহর উপর কোনো ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুউচ্চ সুমহান আল্লাহর ক্ষমতা ছাড়া, সুউচ্চ সুমহান আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নাই। সুউচ্চ সুমহান আল্লাহ তাআলার শক্তি ছাড়া কোনো শক্তি নাই। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জুমার ভাষণ প্রদান করেন। আর এই ভাষণটা বিদায়া আর নিহায়া গ্রন্থে উল্লেখ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ভাষণটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনলাম। আপনারা অনেকেই দেখছেন। এখন আমরা রাত বেশি হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দিব। এখান থেকে দেখেন আমরা যে বিষয়গুলো পড়ছি পরীক্ষায় আসার মতো কি, কোন জায়গায় আমরা পড়বো, এটা তো আমাদের খুব মুখস্থ করার দরকার নাই। আমরা মনোযোগ দিয়ে হাইলাইট করে পড়বো কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের হাইলাইট করতে হবে, পরীক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টটাই আসবে। দেখেন আমরা কিছু নমুনামূলক কিছু প্রশ্ন দিয়েছি, আপনারা খেয়াল করেন। আমরা নমুনামূলক কিছু প্রশ্ন দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। যে আইনা তাওয়াক্কাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদামা কাদিমাল মাদিনাতা মুহাজিরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে কোথায় যাত্রা বিরতি করলেন। প্রশ্ন করছে কোথায়, কোন লোকেশন, জায়গাটা, ঠিক আছে। এখানে দেওয়া আছে ফি কলবিল মদিনা, ফি দাহিয়াতিহা শিমালিয়া, ফি দাহিয়াতিহা আল জানুবিয়া আল গারবিয়া, ফি মক্কাতুল মুকাররমা। এখানে দেখেন কয়েকটা নাম দিয়েছে, যে মদিনার একদম প্রাণকেন্দ্রে, মদিনার যে শিমাল উত্তর উপকণ্ঠে, নাকি মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে, না মক্কা মুকাররমায় রাসূল অবস্থান যাত্রা বিরতি করলেন। তাহলে আমাদের উত্তর হবে, আমরা পড়েছি যে ফি দাহিয়াতিহাল জানুবিয়া ওয়া শিমালিয়া, ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। তাহলে আমরা ওখানে একটু হাইলাইট করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দেখেন এইবার প্রশ্নগুলো আসবে যে ইনদা আইয়া কবিলাতিন, কোন গোত্রের নিকট নাযালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবা, কুবায় কোন গোত্রের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করলেন, ঠিক আছে। তো সেই গোত্রটার নাম কি? বনি নাজ্জার, বনি আমর ইবনে আওফ, বনি হাশিম, বনি কুরাইজা। তাহলে আমরা বলছি বনি আমর ইবনে আওফ। বনি আমর ইবনে আওফ গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করছিলেন, ঠিক আছে। ইনদা আইয়া কবিলাতিন, কোন গোত্রের নিকট নাযালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় কোন গোত্রের নিকট অবস্থান করেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে, পরবর্তী স্লাইডে, পিডিএফে এটা প্রশ্নেরও অনুবাদ করে দেওয়া, যদি আপনারা যৌক্তিক মনে করেন তাহলে জানাবেন, শুধু প্রশ্নেরটা অনুবাদটা করে দিব, ঠিক আছে। সহজ প্রশ্ন তো এইজন্য অনুবাদ করলাম না। এরপরে দেখেন মান হুয়া শাইখ আল্লাযী আকামা ইনদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবা,
মান হুয়া শাইখ, আমরা বলছি শাইখ মানে শুয়ুখিহিম, শাইখুনের জমা শুয়ুখ, যে কোন গোত্র প্রধানের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, অবস্থান করেছিলেন। কোবায় কোন গোত্র প্রধানের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। একটা হচ্ছে বনি আমর ইবনে আউফ, এটা হচ্ছে গোত্র, আর ওই গোত্রের প্রধান তার নাম হচ্ছে কুলসুম ইবনে হিরাম। তার নাম কি? কুলসুম ইবনে হিরাম। এই ব্যক্তির নিকট, ওই গোত্র প্রধানের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন অবস্থান করছিলেন? 4 দিন। কয়দিন? 4 দিন। এরপরে হচ্ছে দেখেন, এই যে কাম ইয়াওমান আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা কুলসুম ইবনে হিদাম, এই যে গোত্র প্রধান কুলসুম ইবনে হিদামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন অবস্থান করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুম ইবনে হিদামের নিকট 4 দিন, আরবাত আইয়াম, 4 দিন অবস্থান করেছিলেন। এভাবে আপনারা পিডিএফ এ সুন্দরভাবে পেয়ে যাবেন আমাদের প্রশ্নগুলো, যে আমরা ধারণা করছি এই কেন্দ্রিক প্রশ্ন হবে, যেহেতু সাবজেক্টিভ 140 মার্কস, সেখান থেকে আমরা ধরে নিচ্ছি, আশা করছি আরবি ভাষা ও সাহিত্য, আরবি গদ্য পদ্য এখান থেকে 20 মার্কস থাকবে, আর আরবি সাহিত্যের ইতিহাস সেখান থেকে 10 মার্কস, মোটামুটি 30 মার্কস থাকার কথা। আপনারা ভালো প্রস্তুতি নেন। এই যে আমাদের আসলে প্রস্তুতিতে কোনো কমতি নাই, আপনাদের জন্য অনেক আয়োজন আছে, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। আপনি এই প্রশ্নগুলো এইভাবে পড়বেন, বারবার একটু পড়বেন, আশা করি আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন। আমরা অনেক প্রশ্ন এখানে ফাইন্ড আউট করছি, পুরো নস থেকে আমরা প্রায় 60-70টা প্রশ্ন করছি, যে আশা করি প্রশ্নগুলো এর মাঝখানে আসবে। ঠিক আছে, আপনারা নস যখন পড়বেন একটু হাইলাইটস করে পড়বেন। তো রমজান আর ক্লাস বেশি বিলম্ব করছি না, আমরা এখানেই ক্লাসটা শেষ করে দিব। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভরসা রাখুন। আমাদের ইন্সট্রাক্টর মহোদয়রা, ইন্সট্রাক্টরগণ এবং আত-তাদরিস অনলাইন মাদ্রাসা আপনাদের সাথে আছে। তো আপনারা আমাদের সাথে যুক্ত হন, যারা দেখছেন এবং যারা এই ক্লাসটা দেখবেন, আপনারা ভর্তি হয়ে আমাদের ক্লাসে ইন করুন। আপনাদের জন্য অগ্রিম শুভকামনা এবং আপনাদের সফলতা প্রত্যাশা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।